চকরিয়ায় চিংড়ি ঘেরে চলছে জাহাঙ্গীর ও নেজামের খুন এবং টাকার খেলা। জাহাঙ্গীর বাহিনী ও নেজাম বাহিনীর গুলিতে এক মাসে 2 জন খুন। প্রশাসনও যেন অসহায় এই দুই বাহিনীর অস্ত্রের কাছে। মুক্তি চায় এলাকাবাসী। বিস্তারিত দেখুন কক্সবাজারের চকরিয়া থেকে রফিকুল ইসলামের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরের নিয়ন্ত্রণকে ঘিরে 1 মাসের ব্যবধানে 2টি হত্যাকাণ্ডে পুরো সওদাগর ঘোনা ও রামপুর এলাকা এখন আতঙ্কে। প্রভাবশালী দুই গোষ্ঠীর দখলযুক্ত রক্তাক্ত রূপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের শিথিল নজরদারির সুযোগে গড়ে উঠেছে অস্ত্রধারী চিংড়ি ঘের সিন্ডিকেট, যারা বল প্রয়োগে ঘের দখল করে কোটি টাকার ব্যবসা নিয়ন্ত্রণ করছে। চিংড়ি ঘেরের মালিকানা নিয়ে পুরনো বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। প্রথম রক্তপাত ঘটে 17 আগস্ট রাতে রামপুর আবাসন এলাকায়। ঘের দখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মঞ্জুর আলমের ছেলে শেকাবুদ্দিন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কয়েকটি চিংড়ি ঘেরের মালিকানা নিয়ে বিরোধ চলছিল। গুলিবিদ্ধ অবস্থায় শেকাবুদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখলেও মূল অভিযুক্তরা পালিয়ে যায়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ তৌহিদ আনোয়ার বলেন, চিংড়ি ঘের দখল নিয়ে চলমান বিরোধী এই হত্যার মূল কারণ। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, তাদের ধরতে অভিযান চলছে। এর ঠিক 1 মাস পর 25 অক্টোবর রাতে আবারও রক্ত ঝরে সওদাগর ঘোনায়। চিংড়ি ঘেরের নিয়ন্ত্রণ নিয়ে কথিত জাহাঙ্গীর বাহিনী ও নেজাম বাহিনী মুখোমুখি হয়। তুমুল গোলাগুলিতে নেজাম বাহিনীর সদস্য সিরাজুল ইসলাম নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে নূর মোহাম্মদ ও কুতুবুদ্দিন নামে 2 জনকে গ্রেফতার করেছে। ওসি তৌহিদ আনোয়ার বলেন, চিংড়ি ঘের এখন টাকার খনি। এজন্যই আধিপত্যের লড়াইয়ে দুই পক্ষ সশস্ত্র হয়ে উঠেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। স্থানীয় ঘের চাষিরা বলছেন, এখন চিংড়ি ঘের মানে ভয়, গুলির আওয়াজ আর প্রভাবশালীদের দখলবাজি। একজন চাষি নাম প্রকাশ না করার শর্তে বলেন, দিনে লোক দেখানো কাজ হয়, রাতে অস্ত্রধারীরা পাহারা দেয়। কারা ঘের চাষ করবে সেটা ঠিক করে দেয় সন্ত্রাসীরাই। সাধারণ চাষি এখন শুধুই ভাড়াটিয়া। চিংড়ি ঘের নিয়ে এই দখল যুদ্ধের প্রভাবে এলাকায় স্থবিরতা নেমে এসেছে। সন্ধ্যার পর কেউ বাইরে বের হয় না, বাজারে লেনদেন কমে গেছে, ঘের চাষ প্রায় বন্ধ। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, চিংড়ি ঘের দখল ও আধিপত্য নিয়ে সংঘর্ষই এই দুটি হত্যার মূল কেন্দ্র। প্রশাসন ইতিমধ্যে উভয় পক্ষকে সতর্ক করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। চকরিয়া থানায় পৃথক 2টি মামলা হয়েছে। এলাকা এখন পুলিশের কড়া নজরদারিতে। তবে স্থানীয়দের দাবি, চিংড়ি ঘের নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র সিন্ডিকেটগুলো ভেঙে না দিলে পরিস্থিতি আবারও রক্তাক্ত হতে পারে। এক প্রবীণ ঘের চাষি বলেন, চিংড়ি ঘের এখন শুধু মাছ চাষের জায়গা নয়, এটা অস্ত্র ও টাকার খেলার ময়দান। প্রশাসন যদি এবার কঠোর না হয়, তাহলে চকরিয়ায় আবারও লাশ পড়বে।